হে গাইস, মিস্টার এন্ড মিসেস বঙে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি হচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে কিসের জন্য রেডি হচ্ছি, কোথায় যাব। আমি আর দিদি দুজনেই রেডি হচ্ছি। তো তোমাদের সব কিছুই বলবো, ক্লিয়ার করে দেবো ডাউট। তো এই দেখো বেরিয়ে গেছি। তোমাদের জানিয়েছিলাম যে আজকে কেনাকাটা করতে যাব, শপিংয়ে যাব একটু আমি আর দিদি। তো কিসের জন্য শপিংয়ে যাব তোমরা দেখতে পাবে, কার জন্য কেনাকাটা করছি। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি সেডি হয়ে এই যে বেরিয়ে গেছি। একটু টোটো উঠবো, টোটোয় করে যাব, হাবড়ায় যাব, হাবড়া মার্কেটে যাব। তো এই যে দেখো টোটোয় উঠে গেছি, গিয়ে দাঁড়িয়েই টোটো পেয়ে গেছি, একদম একটু দাঁড়াতে হয়নি। তো এই যে টোটোয় করে এখন আমরা যাচ্ছি হাবড়ার দিকে, আমি আর দিদিই যাচ্ছি, আর কেউ যায়নি সাথে। জিজু কাজে চলে গেছে, মা বাবানকে নিয়ে আছে। তো এই জন্য আমি আর দিদি বেরিয়েছি। তো একটু সকাল সকালই বেরিয়েছি, মানে সকাল বলতে কি একদম সকালবেলা না, এই তোমার 4:30টার দিকে বেরিয়েছিলাম। তো এই যে চলে এসেছি, আমরা একটা মলে এসেছি, স্টাইল বাজারে এসেছি। তো এখানে একটা বাচ্চার সেকশনে এসেছি, এত সুন্দর লাগছিল জামা কাপড়গুলো, কি কিউট লাগছে, মনে হয় যেন যাই দেখি কিনে নিই। একদম বাচ্চাদের জামা কাপড়গুলো দেখলে না একদম খুব, মানে খুবই ভালো লাগে দেখতে। তো এই যে বাবানের জন্য নিচ্ছে বড়দি, দুটো প্যান্ট নেবে বাবানের, গেঞ্জি নেবে। এই যে গেঞ্জি দেখছে, কোন গেঞ্জিটা নেবে সেটাই বড়দি বুঝতে পারছে না। তো মানে যাই দেখছে সবই সুন্দর এখানে বাচ্চাদের, মানে কোনো চয়েস হয় না, সবই ভালো লাগে বাচ্চাদের জামা কাপড়। তো এখানে দেখছিল যে কোন কালারটা নেবে, তো আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে কোনটা নেবে। এখানে আবার বোতল দেখছে, বোতলটাও খুব সুন্দর বাচ্চাদের, কিন্তু বাবান তো এখন এই বোতলগুলো নিয়ে মানে ইউজ করতে পারবো না, তখন স্কুলেই ভর্তি হয়নি। এই বোতলগুলো স্কুলের জন্য, স্কুলে জল টল নেওয়ার জন্য। তো এখানে এই যে একটা ব্লেজার দেখছিল বাবানের জন্য, জন্মদিনে ওকে পরাবে। তো যা দাম দেখলো ব্লেজারটা, 2,000 টাকা দাম, তাই আর নেয়নি বড়দি। তো এখানে দেখো আমি একটু দেখিয়ে নিচ্ছি, আমাকে একটু স্টাইল মেনে নিলাম। যাই হোক, এই যে এখানে জিজুর জন্য শার্ট নিচ্ছে, জিজুর কোন শার্টটা ভালো লাগবে আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম হোয়াইট কালারটা নিতে, হোয়াইট কালারটা ভালোই লাগবে জিজুকে। তো জিজু জন্য হোয়াইট কালারের শার্টটাও নিয়েছে। তো এদিকে একটু হটপট দেখছিল বড়দি, হটপট ওর যেহেতু আছে তবু দেখছিল যে কোন নেয় কি নেয় না। তো অতটা ভালো হয়নি তাই আর নিল না। তো এই যে আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছে, আমরা নিয়ে বেরিয়ে গেছি। এই যে, তো এই যে এখানে বিল পেমেন্ট করা হয়ে গেছে, একটু চেক ইন করে নিল এখানে। তো চেক ইন করে এই যে আমরা এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে এবার একটু কসমেটিক্সের দোকানে গেছিলাম। কসমেটিক্সের দোকানে কেন গেছিলাম, কারণ একটু নেল পলিশ নিল বড়দি, নেল পলিশ, তারপরে সিসি ক্রিম, তারপরে নেল রিমুভার, এইগুলো একটু নিল। নিয়ে আমরা বেরিয়ে গেছি। এই যে প্ল্যাটফর্মের উপর থেকে যাচ্ছি এখন আমরা, আমি আর বড়দি প্ল্যাটফর্মে একটু এসেছি, কারণ একটু বাচ্চা বিরিয়ানি ভেবেছিলাম খাবো। তা যা ভিড় ওই দোকানে, তাই আর ওই দোকানে দাঁড়াইনি, কারণ বাড়িতে বাবান একা, অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে আমাদের কেনাকাটা করতে করতে। তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাবান আবার কান্নাকাটি করবে, তো বাচ্চা মানুষ কতক্ষণ মাকে ছাড়া থাকবে। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো দিদির একটু রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। তো দুটো নিয়ে নিয়েছে এখানে দিদি। আর এই যে এটা দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, গোল একদম। তো বেশি নেয়নি, দুটোই নিয়েছে। এদিকে দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর রসুনগুলো, কি সুন্দর লাগছে না দেখতে। তো এই যে আমরা এখন বাড়ির দিকে চলে যাব, দিদি আর আমি চলে যাব বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে দেখি যদি ভ্যান টোটো পাই তো ভ্যান বা টোটোতে উঠে যাব। তো বাড়ি ফেরার সময় মা বললো যে একটু কচুরি নিয়ে আসতে, তো তাই জন্য কচুরি নিয়েছিলাম, সবার জন্যই নিয়েছিলাম। খুব টেস্টি, বাচ্চার দোকানের পাশেই দোকানটা, মানে অনেক পুরনো দোকান, অনেক পুরনো, মানে খেতে খুব সুন্দর। তো এখানে আমি আর বাবান খেয়ে নিচ্ছিলাম, দিদি ওরা পরে খাবে বলছিল, গরম গরম আমি খেয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা, বাই।